আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে আসছি। ওর আব্বু উঠছে, তার জন্য আবার ডিম সেদ্ধ দিলাম। সে ডিম খেয়ে চলে গেছে। আমি আবার পানি গরম করে সকালবেলা খালি পেটে একটু গরম পানি খাই। তারপরে টেবিলটা গুছাইলাম। টেবিলটায় ওরা বই খাতা একদম এলোমেলো করে রাখে, বারবার গুছান লাগে এইগুলি। তারপর কলা ছিল, আমাদের নিজেদের গাছেরই কলা, খাওয়া শেষ। 3টা কলা আছে, ওরা আবার ফেলে রাখছে। আমি আবার সুন্দর কইরা রাখছি একটা ঝুড়ির ভিতরে। তারপর রান্না করব, কারণ ওদেরকে সকালে আমার পড়ান লাগবে। এই জন্য আমি সকাল সকাল সব কিছু বের করে কী কী রান্না করব আজকে। কাঁকরোল, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে আলু ভাজি করতে বলছে আবির মা, এসে বলছে আম্মু বেশি করে আলু ভাজি করো। আলু যেই কাটছি দেখেন আলুর ভিতরে কী রকম, আসলে মানুষের ওই রকম। অনেক মানুষ আছে উপর দিয়ে দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে তাদের বোঝা যায় না যে তাদের এত বড় রোগ আছে। এদিকে এবারে আটা সেদ্ধ করে রুটি বানিয়ে তারপর তাড়াতাড়ি করে আবিরকে দিয়ে গেছি যে আবির খাক, আমি আবার এদিকে রান্নাটা শেষ করি। আবির উঠে গেছে। আবির এবার আলু ভাজি দিয়ে গেছে, ওর বন্ধু আবার বসে রয়েছে। আমি বলছি না, তুমি একটু সময় বসো, তারপর চলে যাও। তারপর ওদেরকে দিয়ে গেছি, আইসা দেখি আবির খাওয়া শেষ। তারপর আমি রান্না শেষ করে আবার ও পড়া দিয়ে গেছি, ও পড়তেছে। আবিরও পড়তেছে, মাইশাও পড়তেছে। এর ভিতরে আবার আমার তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করবো, কারণ আমি না বসলে তো আবার ওদের পড়া হবে না, কারণ ওরা করবে দুষ্টুমি। একজন টেবিলে বসছে, একজন নিচে বসছে।